হাই এভরিওয়ান, দিস ইজ অস্মিতা। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার এবারের রথযাত্রার, উল্টো রথযাত্রার একটা ছোট্ট মিনি ব্লগ। তো আপনারা যেটা সবাই করতে পারেন, পুরী সবার কাছে সেকেন্ড হোম। তো আমার আর কিছু এক্সট্রা করে বলার নেই। বাট যারা যদি উল্টো রথে কেউ কোনোদিন না যেতে গিয়ে থাকেন, তাহলে তারা আমার এই আইটিনারিটা ফলো করতে পারেন। আমরা আ রথের ২ দিন আগে পুরী পৌঁছে যাই। কারণ সবার ইম্পোর্টেন্ট দর্শন হচ্ছে গুন্ডিচা দর্শন, যেটাকে মাসির বাড়ির দর্শনও লোক বলে থাকে। এই দর্শনটার সাথে একটা সেইং আছে যে, যেই দর্শনটা করে তাকে পুনর্জন্ম নিতে হয় না। আর রথের আগের দিন এই দর্শনটা খুব ভিড় হয়ে যায়। কারণ অনেক লোকালরা দর্শন করে। তাই ইটস বেটার কি একদিন আগে গিয়েই দর্শনটা করে নেওয়া। তো আমরা একদিন আগেই করে নিয়ে থাকি এই দর্শনটাকে। তো আপনি যেকোনো অটো টোটোয় মাসির বাড়ি বললেই আপনি পৌঁছে যেতে পারেন এখানে। তার পরের দিনটা আমাদের কাছে গ্যাপ ডে থাকে, যেটায় আমরা নানা রকম রেস্টুরেন্ট এক্সপ্লোর করি। তো ইউ ক্যান এক্সপ্লোর ক্যাফে কুকিজ, যেটা লাইট হাউসের কাছে খুব ভালো ব্রেকফাস্ট পাওয়া যায়, বা গার্ডেন লিতে খুব ভালো চাইনিজ পাওয়া যায়। আপনারা যেকোনো অটোওয়ালাকে বললেই তারা আপনাদেরকে এই জায়গাগুলো পৌঁছে দিতে পারে। তার পরের দিন থাকে রথযাত্রার দিন। আমরা সকালবেলা একবার মন্দিরে গিয়ে থাকি এই দিনে। কারণ এই টাইমে মন্দিরে মা লক্ষ্মী বসে ভিক্ষা করে থাকে। কারণ তার স্বামী নেই তার দুঃখে। তো আপনারা সেখানে গিয়ে আপনাদের মতো চাল বা কড়ি এবং শাড়ি সবকিছু মা লক্ষ্মীকে দান করে আসতে পারেন, এবং মা লক্ষ্মী মন্দিরের ভিতরেই থাকে। বাদবাকি শঙ্করমোচন, গণেশ সব দর্শনই আমরা সেদিনকে করে নিই। আ আর সন্ধ্যাবেলা টিভিতে আগে দেখে নিই যে রথ কতদূর এগিয়েছে, সেই অনুযায়ী রথ দর্শনে বেরিয়ে থাকি। তো এবছর প্রভু বেশ লেটে বেরিয়েছে, এবং অনেক লেটেই আ মেইন দরজার কাছে এসে পৌঁছেছে বলাই চলে। মানে আ মন্দিরে রথ এসে পৌঁছাতে বেশ অনেক দেরি হয়ে গেছিল। এতই লেট হয়ে গেছিল যে আমাদের প্রায় তেরপল ভাড়া করে রাস্তায় প্রায় ২-৩ ঘন্টা বসে থাকতে হয়েছিল। বাট তারপর সোনামুখটা যখন দর্শন পেলাম, যদিও বলভদ্রটা আমি তুলতে পারিনি। সুভদ্রা মা আর প্রভুর রথে বেশ ভিড় ছিল। যদিও সুভদ্রা মা আর বলভদ্রের রথটা টানা যাচ্ছিল তবুও বা, বাট প্রভুর রথের সামনে তো ভীষণ বাজে অবস্থা ছিল। বাট আপনাদের চেষ্টা করে দেখতে পারেন। এখন দিন, দিন আরো ভিড় হয়ে যাচ্ছে। বাট আপনারা যদি দূর থেকে এট লিস্ট ঠাকুরকে দর্শন করেন, সেটাতেও মনটা ভরে যাবে। যেটা আমরা করে থাকি। তো আমরা দূর থেকেই সবাই রথ টেনে নিয়ে যাচ্ছিল। আমরা ঠাকুর দর্শন করলাম। এত্ত সুন্দর লাগছিল। আর এই দর্শনটা পাওয়াটা হচ্ছে ভেরি স্পেশাল। আর তারপরের দিন, রথের পরের দিন যেটা থাকে হচ্ছে সমাবেশ। যেটায় খুব ভিড় হয়। এখন ব্যারিকেড দিয়ে দেওয়া হয়ে থাকে। আগে যখন আমি অনেক ছোটবেলায় যেতাম তখন অনেক রিল্যাক্সেশন ছিল, বাট এখন সেটার ব্যবস্থা আর নেই। অনেক ব্যারিকেড টপকে সমাবেশ দেখতে হয়। যারা ১ম বার যাবেন প্লিজ একটু লাইন দিয়ে দেখবেন। যদিও আমরা বহুবার আগে দেখেছি, এখন আর বাপি মা সেরম পারে না। তাই আমরা সেদিনকে সকালে গিয়েই প্রভুর দর্শন করে নিয়েছিলাম। কারণ আপনি যখন প্রভু রথে থাকেন তখন দেখবেন যে খুব কাছ থেকে প্রভুকে দেখা যায়। তো আমরা সেদিনকে দুপুরবেলা আ লাঞ্চ করেছিলাম সপ্তপদীতে। লাঞ্চটা খুব সুন্দর ছিল। There are many Bengali hotels in পুরী, যেগুলো আপনি ভজরি মান্না থেকে শুরু করে মিত্র ক্যাফে, এভরিথিং ইস দেয়ার। সব জায়গায় ট্রাই করতে পারেন খাবার, বাট আমাদের সপ্তপদীটা বেটার লাগে। কারণ দ্য ফুড ইজ রিয়েলি গুড। আর আপনারা যেকোনো হোটেল ট্রাই করতে পারেন। বেঙ্গলি ফুড ইজ ভেরি ক্রেজি। তো আপনারা নানা ফুডও এক্সপ্লোর করতে পারেন। আর প্রচুর বাঙালি খাবার পুরীতে পাওয়া যায়। তো সেটা নিয়ে তো কোনো অসুবিধাই থাকে না। রথের সময় তো ভিড় প্রচুর। তার পরের দিন যেটা থাকে, সমাবেশের পরের দিন হচ্ছে অধরপনা। তো অধরপনা থাকে, আর তার পরের দিন হয় নীলাদ্রি বিজয়। তো আমরা এই অধরপনার দিনই ব্যাক করে এসছিলাম, কারণ তারপরে সোমবার ছিল, আমার অফিস ছিল। বাট যাদের কাছে একটু হাতে সময় থাকবে, এই অধরপনা আর নীলাদ্রি বিজয়টা দেখেই আসবেন। কারণ নীলাদ্রি বিজয়টা খুব সুন্দর হয়। আমার তো এবারে আর হলো না। আর আমরা একদমই বিধ্বস্ত হয়ে পড়েছিলাম এই ৩ দিনের এই ভিড় ঠেলাঠেলি করে। আর ভীষণ কষ্ট হয়েছে। হাত পা একটু ব্যথা হয়ে যায়, তো একটু বলিনি নিয়ে যেতে ভুলবেন না। বাট বেস্ট অফ লাক, যদি কেউ না গিয়ে থাকে প্লিজ নেক্সট টাইম যাবেন।